আইসক্রিম পছন্দ না এই ধরনের ছেলে মেয়ে হয়তোবা অনেক কম। আইসক্রিম তো আমরা কম বেশি অনেক খেয়েছি, কিন্তু এই ধরনের খোলামেলা পরিবেশ, ধান ক্ষেতের পাশে বসে কে কে আইসক্রিম খেয়েছেন? আজকের ওয়েদারটা এত সুন্দর, এটা হয়তোবা ধান ক্ষেত দেখেই বোঝা যাচ্ছে। এত বাতাস, কি যে সুন্দর একটা পরিবেশ। আমাদের এলাকার এই ধান ক্ষেতগুলোর পাশে হাঁটার সুব্যবস্থা রয়েছে, তাই এই এরিয়াটা আমাদের অনেক পছন্দ। আর আজকে আমরা ভাবলাম এখানে বসে আইসক্রিম খাবো। ধান ক্ষেতের পাশে বসে আইসক্রিম খাওয়ার একটাই উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে আসা। এই ললি আইসক্রিমটা আমাদের খুব পছন্দ, মাত্র 20 টাকার একটা আইসক্রিম, কিন্তু ট্রাস্ট মি এই ধরনের একটা খোলামেলা পরিবেশ আর কি যে বাতাস, এই ধরনের পরিবেশে বসে এমন একটা 20 টাকার আইসক্রিম খেলেও মনে হচ্ছে 1000 টাকা দিয়েও এ ধরনের শান্তি খুঁজে পাবো না। আমার কাছে পার্সোনালি মনে হয় বাচ্চাদেরকে গাছপালার গুরুত্ব একটু অনেক বেশি বোঝানো উচিত, কারণ তারা যদি এখন থেকে এটা শিখে বড় হয় গাছপালা আমাদের কি পরিমাণ উপকারে আসে আর পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব কতটা অপরিসীম সেটা যদি বাচ্চারা এখন থেকেই বুঝে, তাহলে এই বাচ্চাকাল থেকেই বাগান করার প্রতি তাদেরও অনেক বেশি আগ্রহ কাজ করবে। আমাদের বাসার এই খুদে বাচ্চারা তারা ভাবে আমি শুধু বাগান করি, আমার ফুল পছন্দ বা শাকসবজি আমরা খেতে পারি এই জন্য, কিন্তু এই গাছপালা থেকে যে আমরা অক্সিজেন পাই আর অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, গাছপালা ছাড়া আমাদের কোনোভাবেই চলবে না, এই বিষয়টা বাচ্চারা এখনো বুঝে উঠতে পারেনি। খালামুনি, আমি আরো আইসক্রিম খেতে চাই। ভালো লেগেছে? হ্যাঁ। এটা কি আইসক্রিম বলো তো? ললি আইসক্রিম। হ্যাঁ, তোমার ভালো লাগে? ললি আইসক্রিম কিন্তু আমারও অনেক পছন্দ। এটা আমার ছোটবেলা থেকে পছন্দের আইসক্রিম। তাই? কেমন লাগছে তোমার এখানে আইসক্রিম খেয়ে? ভালো। আমি এখানে আসতে চেয়েছি, আমার আম্মু আমাকে নিয়ে আসে না। থ্যাংক ইউ ফুপ্পি এই আইসক্রিমটার জন্য। এইরকম একটা সুন্দর পরিবেশে বাচ্চাদের ছুটোছুটি দেখে আমারও অনেক বেশি ভালো লাগছিল। আর বাচ্চাদের অনেক রকম কোশ্চেন, ধান থেকে কিভাবে চাল হয়, চাল থেকে কিভাবে ভাত হয়, এইরকম অনেক কোশ্চেনের সম্মুখীন আমার হতে হয়েছে, তবে বেশ ভালো লেগেছে। বাচ্চাদের শেখার আগ্রহ আছে বেশ। ফুপ্পি, এটা থেকে কি চাল হবে? হ্যাঁ, এইটাই তোমার ধান হবে, আর ধান থেকে আমরা এটাকে চাল করব, আর এই ভাতই হচ্ছে আমরা খাই। আর এইভাবেই আমাদের ওহির তিরিং বিরিং দেখতে দেখতে আমাদের আইসক্রিম খাওয়ার পর্বটা শেষ হয়ে গেল, আর আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ধরনের পরিবেশে কে কে আইসক্রিম খেতে চান আমার সাথে শেয়ার করবেন।